নমস্কার, চলে এলাম এক নতুন রান্না নিয়ে। আপনারা অনেক ধরনের মাছের ঝাল খেয়ে থাকবেন, আজকে আপনাদেরকে করে দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের রান্না আর মাছের তেল পোস্ত। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আর মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। রান্নাটা করার জন্য লাগবে পোস্ত। এখানে দেখুন পোস্ত নিয়ে নিয়েছি, এবার পোস্তটাকে বেটে নেব। দেখুন পোস্ত বেটে নিয়েছি, খুব মিহি পেস্ট করব না, একটু দেখুন দানা দানা রয়েছে এই রকম, খুব মিহি পেস্ট করব না। মশলা একদম রেডি, মশলা বাটা হয়ে গিয়েছে। এবার চলুন রান্নাটা করে দেখাবো। মশলাটাকে বেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তরকারিটা একটু ঝাল ঝাল হবে, ওই জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এই মশলার মধ্যে আর কিছুই দেব না, মশলা একদম রেডি, এর মধ্যে আর কিছুই দেব না। সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি। কড়ার মধ্যে মাছ ভাজা যে তেলটা রয়েছে ওর মধ্যেই বাদবাকি রান্নাটা করে দেখাবো। ওই তেলের মধ্যে দিয়ে দেব তৈরি করা মশলাটা। এই সময়ই দিয়ে দেব অল্প পরিমাণে নুন, কারণ মাছটা নুন দিয়ে ভেজে রেখেছিলাম, তো এখন অল্প পরিমাণেই দেব, যদি লাগে পরেতে দেখে তারপরে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু পোস্তকে বেশি কড়া করে ভাজবো না, পোস্তর একটা কাঁচা গন্ধ চলে গেলেই মশলা তৈরি হয়ে যাবে। দেখুন মশলা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠলেই এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। জল ফুটে গিয়েছে, এবার এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। দেখুন জল শুকিয়ে এসেছে, এই সময় দিয়ে দেব এর মধ্যে সরষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু বললাম তেল পোস্ত, এই জন্য তেলটা একটু বেশি পরিমাণেই দেব। তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে আর কিছুক্ষণ হতে দেব, তারপর এটাকে আমি নামিয়ে নেব। এই তেল পোস্ত খেতে, আর মাছের এই তেল পোস্ত, অনেকেই তো অনেক রকমভাবে মাছের ঝাল খেয়ে থাকবেন, একবার আর মাছের এই তেল পোস্ত খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। এই তেল পোস্ত অসাধারণ স্বাদের লাগে গরম গরম ভাতের সাথে। আমার মায়ের হাতের রান্না, আমার মা এটা করে মাগুর মাছ দিয়ে, অপূর্ব স্বাদের লাগে। তো আমি আজকে আপনাদেরকে আর মাছ দিয়ে করে দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাছ দিয়েও এই আর তেল পোস্ত অপূর্ব স্বাদের লাগে গরম গরম ভাতের সাথে। একে থাকলে আর অন্য কিছু লাগবে না। যারা মাছ খান, আর মাছ প্রিয়, আর মাছকে ভালোবাসেন, অবশ্যই একবার এনে এই রান্নাটা করে দেখবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকব কেমন হয়েছে জানার জন্য।
আর মাছের তেল পোস্ত একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। আপনারা তো অনেকেই অনেক রকম মাছের ঝাল খেয়েছেন, একবার আর মাছের তেল পোস্ত এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করবেন আর বলবেন যে কেমন লেগেছে। আপনাদেরকে আজকে করে দেখালাম সম্পূর্ণ নতুন ধরনের এক রান্না, আর মাছের তেল পোস্ত একদম রেডি। দেখুন, এবার এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। গ্যাস অফ করে দিয়েছি। এবার এটা আর মাছের এই তেল পোস্ত এতটাই অপূর্ব স্বাদের হয়, কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মাছের ঝাল থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই মাছের ঝাল।